পৃথিবী থেকে আমরা চলে যাব। এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতেই হবে। যে জীবনে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, যে জীবনে দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, যে ভালো অট্টালিকা বড় বাড়িতে থাকে তারও মৃত্যু হবে, যে ছোট্ট বাড়ি কুটরে ঘরে থাকে তারও মৃত্যু হবে। শুধুমাত্র থাকবো না আপনি আর আমি। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া দুনিয়ার মতো করে চলবে, এই দুনিয়ার ব্যবসা ব্যবসার মতোই চলবে। হুজুর হয়তো ভাবতেছে আমি চলে গেলে এই মাদ্রাসা কে চালাবে, হুজুর আপনি চলে গেলে মাদ্রাসা চালানোর মতো আরো একজন হুজুর আসবে। বাপ আপনি ভাবতেছেন আপনি মরে গেলে আপনার ছেলে সন্তান বিবি বাচ্চাকে কে দেখবে। বাপ রে, আপনি মরে গেলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার মেয়ে এরা ভালো করে চলবে, শুধু থাকবেন না আপনি। এই কবর থেকে, এই দুনিয়া থেকে কবরে চলে যেত। কবরটা যদি আমরা সাজাই নিতে পারি, কবরটাকে যদি আমরা গড়ে নিতে পারি, দুনিয়া যেমন ভোগ করছি শান্তি পাই নাই, কবর যদি আখেরাত যদি সুন্দর হয়, খোদার কসম কবরের দুনিয়া ধোকার দুনিয়া নয়। কবর আল্লাহ তাআলা যা বলছে তাই দিবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দোস্ত, আপনি যদি দুনিয়াতে নেক আমল করতে পারেন আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা। আর আপনি যদি দুনিয়াতে নেক আমল না করতে পারেন, আপনি যদি নেক আমল না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, আল্লাহর হুকুম বন্দেগী, আল্লাহর হুকুম পালন না করেন, কবরটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা রাসূলুল্লাহর হাদিস, এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। আমি হুজুরের বানোয়াট গল্প নয়, এটা রাসূলুল্লাহর হাদিস দোস্ত, এটা রাসূলুল্লাহর হাদিস, এটা সত্য কথা। কবর এমন একটা জায়গা, মৃত্যুর পরে আর কোনো কিছু খবর দেওয়া যায় না। যদি খবর দেওয়া যেত, খোদার কসম বাবা মৃত্যুর সময় সন্তানকে চিঠি লিখে দিত, বাবা রে আমার মৃত্যু যখন হয়েছে না, আমি যখন মৃত্যু বরণ করি তখন ফেরেশতারা আমারে অনেক সাজা দিয়েছে, কবরে আমার অনেক সাজা হচ্ছে, তুমি একটু নেক আমল কইরো, তোমার দুহাত জোর করে বলতেছি তুমি একটু নেক আমল কইরো। এরকম চিঠি দেওয়ার সুযোগ, এরকম চিঠি দেওয়ার সুযোগ আছে? 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 যদি থাকে আল্লাহর নামে কসম করে বলছি, প্রতিটা মানুষ তার আত্মীয় স্বজনকে চিঠি দিত আর বলতো তোমরা এই ভুল কইরো না, আমি যা ভুল করছি করছি। কি বলেন ঠিক কিনা?